ফ্যাসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে 2 বছরের বেশি সময় অন্ধকার কারাগারে আবদ্ধ থাকার সময় উপযুক্ত চিকিৎসার অভাবে দেশনেত্রী দারুণভাবে অসুস্থ হয়ে পড়েন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজার আগে তার জীবন ও কর্ম সবার উদ্দেশ্যে তুলে ধরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার বিকেল 3:45টার দিকে জানাজার জন্য তৈরি করা মঞ্চ থেকে তিনি লিখিত বক্তব্য দেন। বক্তব্যে খালেদা জিয়ার জন্ম, পারিবারিক পরিস্থিতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, রাজনীতিতে উঠে আসা সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। রাজনৈতিক জীবনে কতটা সফল এবং আপসহীন ছিলেন খালেদা জিয়া সেই চিত্রও উঠে আসে ওনার বক্তব্যে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। আপসহীন সিদ্ধান্তের কারণে আওয়ামী সরকারের আমলে কি পরিমাণ নির্যাতন সহ্য করতে হয়েছে খালেদা জিয়াকে সেই বক্তব্য তুলে ধরতে গিয়ে আবেগঘন হয়ে যান নজরুল ইসলাম খান। তিনি বলেন, খালেদা জিয়া মিথ্যা মামলায় নিজ পায়ে হেঁটে জেলে গিয়েছিলেন, এরপর বের হয়েছেন হুইল চেয়ারে। ছোট ছেলে আরাফাত রহমান কোকুর মরদেহ দেখতে হয়েছে গুলশান বিএনপি কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায়। পায়ে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে। দেশ বিদেশের চিকিৎসকদের মতে পরবর্তীতে গৃহবন্দিত্বের 4 বছর তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণেই তার অসুস্থতা বৃদ্ধি পেয়েছে এবং তার ফলশ্রুতিতে অবশেষে তাকে মৃত্যুর কাছে হার মানতে হলো। নজরুল ইসলাম খান আরও বলেন, তিনি চাইলেই পারতেন বিগত সরকারের বিভিন্ন প্রস্তাব মেনে নিয়ে নিজের ছেলেদের সাথে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে, কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধারের যুদ্ধে আপসহীনতার কারণে অবৈধ মামলায় খাটতে হয়েছে জেল, কাটাতে হয়েছে অবরুদ্ধ জীবন। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বর্ণনার শুরুতে নজরুল ইসলাম খান বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার রাজনীতিতে আসা ছিল আকস্মিক, কিন্তু দেশের প্রয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন অপরিহার্য। দুপুর 2:30টায় লাল সবুজ পতাকায় মুড়িয়ে খালেদা জিয়ার লাশবাহী কফিন নিয়ে আসা হয় মানিক মিয়া এভিনিউয়ের জানাজা স্থলে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় আপসহীন এই নেত্রীকে। এর আগে দুপুর 2:05 জানাজা স্থলে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে উপদেষ্টা পরিষদের সদস্য, 3 বাহিনীর প্রধান এবং বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।